ওম নমঃ শিবায়। বেঙ্গলি স্বাস্থ্যকথায় যে সমস্ত দর্শনার্থী আমার ভিডিওটি দেখছেন এবং আপনি যদি হিন্দু সনাতনী এবং শিব ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তাহলে আজকের যে তথ্যটি দিতে চলেছি, আশা করি আপনাদের কাছে খুব মূল্যবান একটি সম্পদ হিসাবে আপনাদের কাছে সঞ্চয় থাকবে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আপনারা দয়া করে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা যারা শিব ভক্ত, শিবকে ভীষণভাবে ভালোবেসে থাকি, তারা সবাই কিন্তু একটি মন্ত্র পাঠ করা হয়, ওম নমঃ শিবায়। চলুন আজকের এই মন্ত্র সম্বন্ধে বেশ কিছু তথ্য জানা যাক। ওম নমঃ শিবায় এটি সংস্কৃত মন্ত্র, যা হিন্দু ধর্মে শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পঞ্চাক্ষরী মন্ত্র নামেও পরিচিত। প্রতিটি শব্দের আলাদা আলাদা একটি অর্থ আছে। চলুন আজকের ভিডিওতে সেই সম্পর্কে কিছুটা জানা যাক। প্রথম জানব ওম। এটি হলো একটি পবিত্র ধ্বনি, যা সৃষ্টির আদি শব্দ হিসেবে বিবেচিত। এটি ব্রহ্মাণ্ডের সর্বজনীন চেতনার প্রতীক হিসাবে ধরা হয়। এবার জানব নমঃ। এর অর্থ হচ্ছে নমন বা নমস্কার, অর্থাৎ বিনম্রভাবে প্রণতি জানানো বা শ্রদ্ধা ও আত্মসমর্পণ। এবার যেন শিবায়। শিব এর উদ্দেশ্যে, অর্থাৎ শিবকে বা শিবের জন্যে, শিব মানে শুভ, কল্যাণকারী, ধ্বংস ও পুনর্গঠনের দেবতা। সম্পূর্ণ মন্ত্রটি অর্থ হচ্ছে ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি অর্থ হচ্ছে আমি ওমকারের মাধ্যমে প্রভু শিবকে প্রণাম জানাই, অথবা শিবের প্রতি আমি প্রণতি স্বরূপ আমার শ্রদ্ধা নিবেদন করছি। এটি এক ধরনের আত্মশক্তি, শান্তি ও শক্তি আহরণের মন্ত্র হিসেবেও ব্যবহৃত হয়। এবার আমরা জেনে নেওয়া যাক, এই যে ওম নমঃ শিবায়, এই মন্ত্রটির প্রতিটি অক্ষর বা প্রত্যেকটি অংশ মানেটা কি। না মা শিবায় এর মানে কি? এই মন্ত্রটি মোট 5টি বর্ণ বা ধ্বনিতে বিভক্ত, যাকে আমরা বলি পঞ্চাক্ষরী মন্ত্র। এখানে বিশেষণটি এইভাবে করা যাক। না, না মানে প্রতীক। নর প্রতীক হচ্ছে জল, মানে হচ্ছে মন ও আবেগের পরিশুদ্ধি। মা, মায়ের প্রতীক হচ্ছে পৃথিবী, মানে স্থিরতা, সহনশীলতা ও সহমর্মিতা। সি প্রতীক হচ্ছে অগ্নি, মানে রূপান্তর, শক্তি ও আত্মজ্ঞান। বা প্রতীক হচ্ছে বায়ু, মানে প্রাণশক্তি, গতি ও চিন্তা। জ অন্তে জ প্রতীক হচ্ছে আকাশ, মানে শূন্যতা, বিশালতা, আত্মার বিস্তার। এই 5টি ধ্বনি 5 মহাভূতের প্রতিনিধিত্ব করে, যা হিন্দু দর্শনে জগতের মৌল উপাদান হিসেবে বিবেচিত হয়। সংক্ষেপে না মা শিবায় মানে জল, মাটি, আগুন, বায়ু এবং আকাশ। এই 5টি উপাদান দিয়ে গঠিত সৃষ্টিকে প্রমাণ এবং সেই সৃষ্টির কেন্দ্রে অবস্থিত শিবকে আত্মসমর্পণ করা। এই পঞ্চাক্ষরের দার্শনিক ব্যাখ্যাও কিন্তু আছে। চলুন এবার সেই দার্শনিক ব্যাখ্যাটি জানা যায়। তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে আরেকটু দেখতে থাকুন। ওম নমঃ শিবায় মন্ত্রের পঞ্চাক্ষরের দার্শনিক ব্যাখ্যা হিন্দু দর্শনে অনেক গভীর স্তরের সঙ্গে সম্পর্কিত। এই ব্যাখ্যা বিশেষভাবে অদ্বৈত ও তত্ত্ব দর্শনের ভেতর থেকে আসে। এবার প্রতিটি অক্ষরের দার্শনিক তাৎপর্য জানা যাক। না জলতত্ত্ব, মানে
দার্শনিক ব্যাখ্যা হচ্ছে জল হলো চেতনার প্রবাহের প্রতীক। এটি আবেগ, সংবেদনশীলতা এবং রূপান্তরের প্রতীক। এই অক্ষর আত্মার সেই দিককে বোঝায় যেখানে আমরা অনুভব করি ভালোবাসা, দুঃখ এবং মমতা। মা মানে পৃথিবী তত্ত্ব। দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী মাটি প্রতীক স্থিরতা, সহনশীলতা ও দায়িত্ববোধের। এই অক্ষর জীবনের ভিত রচনার কথা বলে। ভিতর থেকে শক্ত ও সহন থাকা, যেন আত্মা বাস্তব জগতের ভার নিতে পারে। সি মানে অগ্নিতত্ত্ব। দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী আগুন মানে রূপান্তর। শিব নিজেই আগুনের মতো, তিনি দহন করেন অজ্ঞতা, অহংকার ও পাপ। এই অক্ষর বোঝায় আমাদের ভেতরের জ্ঞানপ্রাপ্তি ও আত্মশুদ্ধি, যার মাধ্যমে আত্মা আলোকিত হয়। বা মানে বায়ুতত্ত্ব। দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী বায়ু হল গতি ও পরিবর্তনের শক্তি। এটি প্রাণশক্তির প্রতীক। এই অক্ষর আত্মার স্বাধীনতা, চিন্তার মুক্তি ও ঈশ্বরের দিকে চলার গতিকে বোঝায়। ইয়া অন্তর্জল। আকাশতত্ত্ব। দার্শনিক ব্যাখ্যা অনুযায়ী আকাশ মানে শূন্যতা নয়, বরং সর্বকিছুই ধারক। এটি চেতনার বিস্তার, সর্বজ্ঞানের সম্ভাবনা। এই অক্ষর আত্মার সেই দিককে বোঝায় যেখানে সে নিজেকে সর্বত্র বিস্বকৃত শিবরূপে উপলব্ধি করে। তাহলে না মা শিবায়ের মানে হচ্ছে আমি আত্মার 5টি স্তর বা উপাদানকে শুদ্ধ করে ধীরে ধীরে নিজের মধ্যে ঈশ্বররূপে শিবকে উপলব্ধি করছি। এটি একটি আত্ম উন্মোচনের পথ, যেখানে ব্যক্তি নিজেকে প্রকৃতি ও চেতনার সঙ্গে সংযোগ করে মহাজ্ঞান বা আত্মবোধের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভিডিওটি কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এরকম যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানান। পরের ভিডিওটা আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য।